নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁটাতার দিয়ে প্রবেশাধিকার আটকানো যায়, কিন্তু স্বাদ গ্রন্থিকে আটকানো যায় না। আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি। হ্যাঁ, বাংলাদেশের রান্না। বাংলাদেশের রান্নায় এত অপূর্ব স্বাদ সে বলে বোঝানো যায় না। আজকে এরকমই ওপার বাংলার একটি রান্না নিয়ে আমি এসেছি। রান্নাটির নাম গুলনার রুই। একদম টাটকা রুই মাছ লাগে এর জন্য। আর এছাড়াও কি কি লাগে আসুন আমরা দেখে নিই। তো এই রান্নাটি করার জন্য আগেই বললাম রুই মাছ তো লাগছেই। নিয়েছি সাদা তেল, আদা বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, চিনি, নুন, গোটা গরম মশলা আর কিছুটা দুধ। মূল রান্নায় চলে আসলাম। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করব। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় আমি কোনো হলুদ দেব না। দিয়ে দেব আদা বাটা, নুন দিয়ে দিচ্ছি, চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, কিন্তু চিনি দিলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানোর সময় একটু ঘি দিয়ে দেব।
আমি এই রান্নাটি যার থেকে শিখেছি সে সম্পূর্ণ রান্নাটাই ঘিতেই করেছে, কিন্তু এতটা ঘি দিয়ে খাওয়া তো স্বাস্থ্যসম্মত হয়তো না, তাই জন্যে একটু সাদা তেল একটু ঘিতেই রান্না করছি। স্বাদের দিকেও যেমন খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকেও তো আমাদের খেয়ালটা রাখতে হবে। তেল ছেড়ে এসেছে, এবার ঘন দুধটা দিয়ে দিচ্ছি। আর 1 বাটি জলও দিচ্ছি। নুন আমি আগে একবার দিয়েছি, এখন আরেকটু দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু আমি খুব কড়া ভাজিনি, চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে 10 মিনিট হতে দেব। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ঢাকনা খুলে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে গুলনার রুই, পরিবেশন করে দিচ্ছি। গুলনার রুই বাড়িতে করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর শেয়ার করুন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেননি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর তাহলে আসি, নমস্কার।